Yo, what's up guys? Welcome to my another episode. কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আমাদের M887 রিং ইভেন্টের একটি M887 এর স্কিন বের করতে যাচ্ছি। তো আর বেশি কথা না বাড়িয়ে লেটস বিগিন দ্য শো। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের লাক রয়্যাল সেকশনে। এখান থেকে আমি অ্যাকোয়াবাস স্কিনটা বের করব। পার্সোনালি এই স্কিনের লুকটা আমার কাছে কিন্তু জোস লাগে। আমি কিন্তু M887 তেমন একটা ইউজ করি না, তো এই ইভেন্টে আমি ডায়মন্ড ওয়েস্ট করতে চাচ্ছি না। তবুও 2100 ডায়মন্ডের মধ্যে আমি যদি হ্যান্ড অফ হোপ অথবা র্যাপার আন্ডারওয়ার্ল্ড এই দুটোর মধ্যে একটা স্কিন পেয়ে যাই তাহলে তার কোনো কথাই নেই। তো আমরা এবার আমাদের স্পিন শুরু করি। প্রথমে আমি 200 ডায়মন্ড দিয়ে একটি 11-এর স্পিন করে দিচ্ছি। গ্যারেনা প্লিজ দিয়ে দাও, প্লিজ গ্যারেনা দিয়ে দাও। জানি দিবে না, কয়েকবার ডবল ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্পিন শুরু করলাম। আল্লাহ, দুইবারই একটাই পড়লো। না না, আবার পাঁচটায় পড়ছে, আবার পাঁচটায় পড়ছে। ফার্স্ট স্পিন আমরা মেবি 23টা টোকেন পেয়েছি। এবার আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি। এই স্পিন করতে করতে আপনাদের একটা বিষয় সতর্ক করে দিচ্ছি, এটা কিন্তু গ্যারেনার অন্যতম একটি স্ক্যাম ইভেন্ট। ধরেন আপনারা হ্যান্ড অফ হোপ স্পিনটার জন্য 4000 ডায়মন্ড খরচ করে 200 স্পিন করলেন, কিন্তু পেলেন র্যাপার আন্ডারওয়ার্ল্ড। এখন যদি আপনি আবার 200 স্পিন করেন তাহলে কোনো সিওরিটি নেই যে আপনি হ্যান্ড অফ হোপই পাবেন। আপনি পুনরায় র্যাপার আন্ডারওয়ার্ল্ড স্কিনটি পেতে পারেন। তো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আর গেমে অনেক কম ডায়মন্ড ওয়েস্ট করবেন। একটু অন্য টপিকে চলে গিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা কিন্তু 3টি স্পিন করে দিয়েছি এবং 600 ডায়মন্ডের মাথায় আমরা টোকেন পেয়েছি 100টি। উল্লেখ্য যে আমার কাছে পূর্বে থেকেই 30টি টোকেন ছিল, তো বলা যায় 600 ডায়মন্ডের মাথায় আমরা টোকেন পেয়েছি মোট 70টি। তো এখন আমি কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব, কারণ এই অরিয়ন ক্যারেক্টার নিয়ে কিন্তু আমার লাক আমার সঙ্গ দেয়নি। তো আমরা দাসা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা পুনরায় আমাদের স্পিন শুরু করব। 200 ডায়মন্ড একটা স্পিন করে দিলাম, সেই একটাই পড়তেছে, সেই একটাই পড়ে, আবার একটাই পড়লো, আবার একটায়, এবার 2টায় পড়ছে, আবার 3টায় পড়ছে, 3 2 1 এরকম করেই চলছে। যাক, কি আর বলবো, আমার মুখে ভাষা নাই। 3 2 1 গাইস, মানা যায় এগুলা। আবার একটায়, আবার একটায়, মানে দাসা ক্যারেক্টার নিয়ে তো ভাগ্য আরো খারাপ হলো দেখতেছি, আর নিব না। আবার একটাই পড়লো রে, কি আর বলবো। তো এবারও কিন্তু বেশি লাভজনক হয়নি, মনে হয় একটা 5টায় পড়ছিল, সেটা আমাদের জন্য একটু লাভজনক। আবার 2টায় পড়লো, একটাই পড়লো, 3টায় পড়ছে, 3 3 3 এইভাবে গেলেও কিন্তু লস না। 100টা একবার পড়ে গেলে লালে লাল হয়ে যাবে। সে একটাই কিন্তু পড়ছে, এবারও তেমন লাভ হয়নি। আবার 200 ডায়মন্ড একটা স্পিন করলাম, তো একটাই কিন্তু পড়ছে। সেই পূর্বের ঘটনায় কিন্তু ঘটছে আমার সঙ্গে। 10টায় পড়ছে, 10টায় আবার একটায় পড়লো, তো একটা কিন্তু 10টা টোকেন পেয়েছি। একটা স্পিনে কিন্তু আমরা 10টা টোকেন পেয়েছি, এটা আমাদের জন্য একটা লাভ। তো আমাদের কিন্তু প্রায় সব টোকেন হয়েই গিয়েছে, 174টা টোকেন, আর কিছু টোকেন লাগবে। মেবি আর 2টো স্পিন করলেই আমাদের টোকেন হয়ে যাবে। তো এবার কিন্তু ভালোই লাভ হচ্ছে দেখছি। তো এই স্পিনে কিন্তু মোটামুটি ভালোই। আবার 200 ডায়মন্ড একটা স্পিন করে দিলাম, দেখা যাক। আশা করছি 10টায় পড়েছে, আশা করছি এই স্পিনে আমাদের টোকেন হয়ে যাবে অ্যাকোয়াবাস স্কিনটার জন্য। দেখা যাক কয়টা টোকেন পাই আমরা। ও 230টা টোকেন কিন্তু আমাদের হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত স্কিনটা বের করা পালা। সো এখন আমরা স্কিনটা বের করব।
আমি কিন্তু অরিয়ন ক্যারেক্টার নিয়ে নিলাম, স্মার্ট ক্যারেক্টার। সো এখন আমরা এক্সচেঞ্জ অপশনে যাব এবং এক্সচেঞ্জ করব। এখন আগে আপনাদের এটা লুকটা একটু দেখিয়ে নিই, কতটা জোস লুক, কি আর বলবো গাইস, অনেক জোস, দেখতেই পাচ্ছেন। এটার অ্যাট্রিবিউটটা একটু আপনাদের জানিয়ে দেই। এটার মধ্যে রয়েছে ডবল রেঞ্জ, সিঙ্গেল ড্যামেজ এবং অ্যাকুরেন্সি মাইনাস, অর্থাৎ বুঝতেই পারছেন এটা দিয়ে কিন্তু খতরনাক হেড করতে যাচ্ছে। সো খুবই জোস একটা স্কিন। সো লেটস এক্সচেঞ্জ। কনগ্রাচুলেশনস লেখা উঠেছে এবং ফাইনালি গাইস আমি কিন্তু স্কিনটা বের করে নিলাম। জোস একটা স্কিন, জোস। আপনারা কিন্তু চাইলেই নিতে পারেন। মেবি আমার স্কিনটা বের করতে 2540 ডায়মন্ড লেগেছে, আপনাদেরও এমন ডায়মন্ডই লাগবে। এই পরিমাণ ডায়মন্ড হলেই কিন্তু আপনারা স্কিনটা নিতে পারবেন, একটু কম বেশি হতে পারে। সো দেখতেই পাচ্ছেন স্কিনটা দেখতে যেমন জোস, কাজেও কিন্তু তেমনই সেরা। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। টিল দেন, বাই বাই।